হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে শত্রুরা কি মানসিক শান্তিতে আছে। আচ্ছা, এরকম কথা কেন? এরকম কথা এই কারণেই, যখন শত্রুরা, আর শত্রুরা এতদিনে বুঝে গেছেন কারা হতে পারে। শত্রুরা যে কেউ হতে পারে, ভালোবাসার মানুষ, শাশুড়ি, দেওর, ভাসুর, ননদ দিচ্ছে। তো এই যে শত্রুরা, আর আমি সকালে ঘুম থেকে উঠে একটা ইউটিউবে কমেন্ট দেখলাম যে আমার এক্স হাজব্যান্ড ভীষণই বাজে এবং আমার এক্স শাশুড়ি মাও ভীষণ বাজে, তো তাদের জন্য আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আমি চাই তার কর্মা সে পাক। তো সেও রিম্যারিড, আমিও রিম্যারিড। এই সকালে ঘুম থেকে উঠে চোখটা খুলেই আমি মেসেজটা দেখলাম। তো এরকম পরিস্থিতি অনেকেরই হয় না। তো যেখান থেকেই হোক না কেন, অফিস কালিগ, বন্ধু বান্ধব, আপনি রিম্যারিড, সে রিম্যারিড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, যে কোনো জায়গা থেকেই যখন এই সম্পর্কগুলো বিচ্ছেদ হয়ে যায়, আপনার চাওয়া পাওয়ার মানুষগুলোকে আপনি পান না, তখন আমাদের মনের মধ্যে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। ঠিক আছে, যখনই আমরা কোনো জিনিস মন থেকে চাই, বিশেষ করে ভালোবেসে, যখন পাই না তখন খুবই কষ্ট হয়। তো আমাদের তো কষ্ট হয়, কারণ আমরা তাকে হারাতে চাইনি। কিন্তু যারা আপনার পিছনে আগুন লাগালো, বাস দিল, তারা কি মানসিক শান্তিতে আছে? তারা কি সত্যি ভালো আছে, নাকি তাদের জীবনেও অশান্তি হচ্ছে? নতুন বৌমা নিয়েছে, নতুন জামাই নিয়েছে, নতুন বয়ফ্রেন্ড নিয়েছে, নতুন গার্লফ্রেন্ড নিয়েছে, সব কিছুই করেছে, সবই জীবনে নতুন। নতুনের পরেও কি মানসিক শান্তিতে আছে? হয়তোবা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ঝগড়া ঝামেলা চলছে, হয়তোবা ডিভোর্স কেস চলছে, বা ডিভোর্স কেস হবে হবে এরকম পরিস্থিতি চলছে। তো এই সমস্ত পরিস্থিতিতে কি মানসিক শান্তিতে আছে ওই শত্রুগুলো? আর মানসিক শান্তি জীবনের সব থেকে বড় জিনিস। যার জীবনে টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও আছে, বউ আছে, সন্তান আছে, সব আছে, কিন্তু মানসিক শান্তি নেই, পারবেন ভালোভাবে বাঁচতে? পারবেন না। তো চলুন আজকে দেখে নেব যে এই যে আপনাকে বাড়ি থেকে বিতাড়িত করলো, ঝগড়া ঝামেলা অশান্তি, হাজব্যান্ড হাত ছেড়ে দিল, ওয়াইফ হাত ছেড়ে দিল, বয়ফ্রেন্ড হাত ছেড়ে দিল, গার্লফ্রেন্ড হাত ছেড়ে দিল, এই যে হাত ছেড়ে দিল, তারা কি আজকে মানসিক শান্তিতে আছে? তাদের মধ্যে কি মানসিক শান্তি আছে? তাদের জীবনযাত্রা কেমন চলছে? এটাই আজকে দেখব। কি এসছে দেখেছেন? 8 অফ কাপসের এনার্জি, বিভৎস বিভৎস বিভৎস। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অকেশান, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, উপনয়ন বাড়ি, যেখানেই যাক না কেন, সেখানে গিয়ে না তার মুখটা ঠিক বাংলার পাঁচের মতো হয়ে রয়েছে। যে আমরা বলি না ছোটবেলায়, তোর খেলতে খেলতে তোর মুখটা কি বাংলার পাঁচের মতো, কারণ পাঁচটা একটু ব্যাঁকা, তাই বলা হয় বাংলার পাঁচের মতো। তো তারও না মুখের কন্ডিশনটা না ঠিক বাংলার পাঁচ হয়ে রয়েছে। আপনাকে বিতাড়িত কনফার্মেশন হলো, আমাদের বাড়ির মন্দিরে কনফার্মেশন হলো। তো আপাতত আপনার মানসিক শান্তি নষ্ট করতে চেয়ে, আপনাকে খুব কষ্ট দিতে গিয়ে সে নিজেই নাজেহাল আজ। ঠিক আছে, ভেবেছিল আপনাকে কষ্ট দিয়ে খুব শান্তিতে থাকবে। বর্তমানে আপনার সেই শত্রুদের কারো না কারো শনি 7.5 চলছে, হ্যাঁ, কারণ 8 অফ কাপসের এনার্জি, কারো না কারো ঢাইয়া শুরু হয়েছে। ঠিক আছে, কারো না কারো 7.5 শুরু হয়েছে, শেষ পর্যায় তৃতীয় চরণ, বা কারো কারো ঢাইয়া। ওকে, যার জন্য লাইফে প্রচুর পরিমাণে প্রবলেম চলছে, প্রচুর পরিমাণে। এবং আপনাকে নিয়ে কি করবে, অনেকে না ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স চাইছে, হচ্ছে না, তাই আপনাকে নিয়ে কি করবে সেটা নিয়েও ডিসকাশন চলছে। আর আপনার যারা শত্রু, যে গ্যাদারিংয়ে যাচ্ছে, সেই গ্যাদারিংয়ে না তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। দেখুন, আপনি কোথাও ট্রেনে বাসে বসে রয়েছেন, আপনাকে যদি কেউ বলে
বা ওই মেয়েটির হেয়ার কাটিংটা খুব সুন্দর, ওই দাদাভাইয়ের ড্রেসটা খুব সুন্দর, আপনি না কোথাও কোথাও না মনের মধ্যে না একটা মুচকি মুচকি হাসি আসেন, আমাকে না ভালো বলছে, খুব ভালো লাগে। কেউ যদি বলে না ড্রেস আপটা খুব সুন্দর, খুব ভালো লাগে, খুব ভালো একটা ফিল হয়। আর যখনই না আপনাকে বলবে ধুর ও না ওটা জানিস তো ও এখানে এরকমভাবে বসে রয়েছে, পাড়ায় কী ঝগড়া করে, কী ঝগড়া করে পাড়ায়, তুই জানিস না কী হারে ঝগড়া করে, জানিস তো ও ওরকম করছে তো বউ নিয়ে ঘর করতে পারেনি, জানিস তো ওর হাজবেন্ড নেই, ওর হাজবেন্ড ওর সঙ্গে থাকে না, ওর ওয়াইফ ওর সঙ্গে থাকে না, তখন কি কষ্টটা হবে বলুন তো। এবং আপনার শত্রুরা যখন সেই গ্যাদারিংয়ে যাচ্ছে তাকে নিয়ে না সমালোচনা হচ্ছে এবং সে সেটা ফিল করতে পারছে এবং তার না ঠিক মুখটা বাংলার পাঁচের মতোই হয়ে যাচ্ছে এবং সে না খুব চঞ্চল হয়ে যাচ্ছে, আপনার সেই শত্রুরা চঞ্চল হয়ে যাচ্ছে। আপনার বা আপনার শত্রুদের ডেট অফ বার্থ হতে পারে, যাদের যাদের সাথে রেজোনেট করবে বেশি, 8, 3, 11, 2, সেটা আপনারও ডেট অফ বার্থ হতে পারে বা আপনার শত্রুর ডেট অফ বার্থ হতে পারে। ওকে, কারণ এইগুলোর সাথে খুব ভালো রেজোনেট করবে এই ডেট অফ বার্থের সাথে। বর্তমানে আপনার শত্রু কিন্তু প্রচণ্ড পরিমাণে কনফিউশনের মধ্যে রয়েছে, প্রচণ্ড পরিমাণে কনফিউশনের মধ্যে রয়েছে, কি করবে না করবে ঠিক করে উঠতে কিন্তু পারছে না, ঠিক আছে, খুব চঞ্চল হয়ে রয়েছে। এবং কোথাও না কোথাও আপনার পার্টনার হতে পারে বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার না সন্তানের কামনা করতে পারে। এখানে যেটা আমার রেজোনেট হচ্ছে, সরি, আমার রেজোনেট করছে যে কারণ না সন্তান রিলেটেড কিছু প্রবলেম আছে, তাই আপনার পার্টনার হতে পারে বা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে অন্যের কারো সন্তান দেখে না মনটা না খুব অস্থিরতা করছে, ঠিক আছে, যখন অন্যের কোনো বেবি দেখছে, অন্যের কোনো সন্তানকে দেখছে এবং অন্যের সন্তানকে সুখে থাকতে দেখছে, যে ওর সন্তান তো সুখে আছে, আমার সন্তান সুখে নেই, আমার সন্তানের বেবি নেই, এই সমস্ত জিনিসগুলো যখন ভাবছে না সে তখন আরও পাজেলড হয়ে যাচ্ছে আর সে মানসিক অশান্তিতে তখন আরোই কিন্তু ভুগছে, ঠিক আছে। আর আপনার শত্রু কিন্তু বুঝতে পারছে যে এই অশান্তিটা লাগানোর মূলে হচ্ছে সে নিজেই, ঠিক আছে। আজকে সে যদি একটু ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারতো বা ভালো কিছুভাবে একটু ভালো সলিউশন সে ফ্যামিলিতে দিতে পারতো বা বন্ডিংটা ঠিক ধরে রাখতে পারতো, আজকে তার ঘরেও কিন্তু বেবি আসতো বা তার বেবিকে নিয়ে সে থাকতে পারতো। অনেকের বেবি নিয়ে চলে গেছে, ঠিক আছে, অনেকের ওয়াইফ বেবি নিয়ে চলে গেছে, তো বেবিটা নিয়ে সে থাকতে পারতো। বা অনেকের মা হতে পারে, এরকম হতে পারে অন্যের সন্তানের সুখ দেখে সেটা তার মনের মধ্যে এটা হচ্ছে যে আজকে আমার সন্তানও কিন্তু অস্বস্তিতে ভুগছে বা আমার সন্তানও ভালো নেই। যখন গ্যাদারিংয়ে যাচ্ছে, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, উপনয়ন বাড়ি, অন্যের সন্তানকে যখন ভালো দেখছে, নিজের সন্তানকে যখন ভালো দেখতে পাচ্ছে না, নিজের সন্তানের হ্যাপিটা তো সে পাচ্ছে না, না, তখন তার আরও কষ্ট হচ্ছে, আরও মনের মধ্যে হচ্ছে, তখন সে কিছুটা ফিল করতে পারছে আমি কিন্তু সংসারে ভিলেনটা হয়েছিলাম, আমি না সংসারে ভিলেনটা হয়েছিলাম এবং আমার এই ভিলেনের কারণেই কিন্তু সংসারে আজকে কিন্তু ছেলে বৌমার মধ্যে বিচ্ছেদ হয়েছে। ওকে, দেখুন বিচ্ছেদ বলতে বলতেই বিচ্ছেদের কার্ড চলে এসেছে, দেখেছেন। এবং অনেকের না ডেট অফ বার্থ হবে 19, অনেকের ডেট অফ বার্থ হবে 9, 10, অনেকের ডেট অফ বার্থ হবে 1, অনেকের ডেট অফ বার্থ হবে 3। এবং দেখুন আপনার সেই শত্রুপক্ষ না হার্টবিট মানে ফাস্ট হয়ে যাচ্ছে এবং বুক ধরপড় বলে না, বুক ধরপড় করছে, বুকের মধ্যে পেন হচ্ছে, কষ্ট হচ্ছে, ঠিক আছে, খুব প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হচ্ছে। আচ্ছা, নামের অক্ষরগুলো শত্রুদের একটু বলে দিই, জানেন তো, KCRT, ওকে, KCRT, আচ্ছা, HND, C আবারও এসেছে, T আবারও এসেছে, BUP, K, D আবারও এসেছে, C আবারও এসেছে, HT, এগুলো এসেছে, এগুলো বারবার আসে। সিটা বেশি এসেছে, সিটা 3টে কার্ডে বেশি এসেছে, ডি একটা কার্ডে এসেছে, বি 2টো কার্ডে এসেছে, পি 2টো কার্ডে এসেছে, কে এসেছে, টি এসেছে, টি 3টে কার্ডে এসেছে। ওকে, আর অনেকের রাশি হবে তুলা রাশি, কুম্ভ রাশি, ঠিক আছে,
তারপরে আছে মীন রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি। ঠিক আছে, এই সমস্ত রাশিগুলো কিন্তু এখানে, এটা আপনারও রাশি হতে পারে বা আপনার পার্টনার বা আপনার শত্রুপক্ষের রাশিও কিন্তু হতে পারে। ওকে, আচ্ছা। এবং আপনার যিনি শত্রু রয়েছেন কি অবস্থা দেখুন, এখনও আপনাদের দুজনের সম্পর্কটাকে পুরোপুরি বিচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং ব্ল্যাক ম্যাজিক করছে। মানসিক সে শান্তি পাচ্ছে না বলে সে আপনার নামে কিন্তু যেখানেই যাচ্ছে নিন্দে মন্দ করে বেড়াচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করে বেড়াচ্ছে, যাতে তাদের জীবন, অনেকে ডেট অফ বার্থ হবে 15, অনেকে ডেট অফ বার্থ হবে 4, সেটা আপনারও হতে পারে, আপনার শত্রু হতে পারে। এবং আপনার নামে সবসময় যখন সে নিজেই সমালোচনার মুখোমুখি হচ্ছে না, দেখুন মানুষ না এত বোকা হাগায়, 2025 সালে দাঁড়িয়ে না মানুষ না ভালোটাকে ভালো আর খারাপটাকে খারাপ না নিতে জানে। ঠিক আছে, মানুষকে না আপনি না যাকে যা ইচ্ছে বুঝিয়ে দেবেন, হ্যাঁ, আর মানুষ যা ইচ্ছে বুঝে যাবে, এই 2025 সালে দাঁড়িয়ে না এটা আর হয় না। মানুষের না নিজস্ব কিছু বোঝার ক্ষমতা থাকে। তাই আপনার শত্রুরা আপনার সঙ্গে যতই নোংরা নোংরা খেলা খেলার চেষ্টা করছে, আপনার সঙ্গে নেগেটিভ, আপনার নামে নেগেটিভ কথাবার্তা বলার চেষ্টা করছে, আশপাশের মানুষজন চুপ করে শুনছে, কিন্তু বুঝতে পারছে যে সবটাই সে মিথ্যে কথা বলছে। ঠিক আছে, এবং সেও বুঝতে পারছে যে আমি বলছি বটে, কিন্তু এরা আমাকে ঠিক মন থেকে মেনে নিতে পারছে না। অতএব আমার ওই শত্রুকে বিতাড়িত করার জন্য আমাকে জোর জবরদস্তি ওর নামে নোংরা কথা বলতে হবে, ওর সাথে ব্ল্যাক ম্যাজিক করতে হবে, এবং আমাদের আরও যে সেপারেশনটা, যতটুকু সেপারেশন হয়নি সেই সেপারেশনটাকে আরও করে দিতে হবে। এই সমস্ত খেলায় মেতেছে সেই শত্রু বা শত্রুরা মানসিক শান্তি পাচ্ছে না বলে। বুঝতে পেরেছেন? বটম অফ দ্য ডেকে দেখুন ধেয়ে আসছে, ধেয়ে আসছে আপনার আরও ক্ষতি করার জন্য শত্রুরা ধেয়ে আসছে, কারণ সে নিজে মানসিক শান্তিতে নেই। আর একটা কথা মাথায় রাখবেন, অন্যের সুখ কখনো নষ্ট করতে নেই, অন্যের পিছনে আগুন লাগাতে নেই, কারণ ভগবান বলে কিছু জিনিস আছে। ভগবান হয়তো আপনার এই মুহূর্তে কোনো ক্ষতি হচ্ছে না, আপনি আগুনটা লাগিয়ে দিয়ে বসে রয়েছেন, কিন্তু 2 বছর 3 বছর পরেও যে আপনার আগুন লাগবে না তার কি কোনো গ্যারেন্টি আছে? আপনি জানেন আপনার কর্মা, আপনি যখন কর্মা খারাপ করবে আপনাকে ভগবান ছেড়ে দেবে? আমরা বলি হ্যাঁ ও খুব সুখে আছে, কখনোই না, কখনোই না। আর জীবনের মানসিক শান্তি হচ্ছে বড় শান্তি। তবে আপনার যারা শত্রু বা শত্রুরা রয়েছে তারা বর্তমানে মানসিক শান্তিতে নেই, আর যারা মানসিক শান্তি পায় না তাদের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই শান্তি দিতে পারবে না। দিন শেষে যখন বিছানায় মাথাটা ফেলবেন, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই রয়েছে, কিন্তু মানসিক শান্তি নেই, ঘুমাতে পারবেন, দেখবেন ঘুম থেকে 3বার 4বার উঠে পড়বেন, মানসিক শান্তি নেই বলে ঠিক করে ঘুমাতে পারছেন না। তো সেই টাকা পয়সা ইনকাম করে যদি ঘুমটাই না ঠিক করে হলো, তাহলে লাভটা কি হলো? তাই আপনার পিছনে যারা আগুন লাগিয়েছে, আপনার পিছনে যারা বাঁশ দিয়েছে, আপনি নিশ্চিন্তে থাকুন, তারা মানসিক শান্তিতে নেই। গাড়ি করছে, বাড়ি করছে, সব কিছুই করছে, আপনার নামে নিন্দে মন্দও করছে, সব চলছে, বাট মানসিক শান্তি নেই। 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা, আল্লাহ ক্লেম করে দেবে।